মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, ফাতিহাতুল কিতাব সূরা ফাতিহা আল্লাহ তাআলা আমাকে আরশের নিচ হতে দান করেছেন। অন্যত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে উম্মুল কুরআন বা কুরআন শরীফের মূল বলে আখ্যা দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন যে আল্লাহ আপনাকে দুটি নূর দান করেছেন যা পূর্বে অন্য কোনো পয়গাম্বরকে দান করা হয়নি। এর একটি সূরা ফাতিহা এবং অন্যটি হলো সূরা বাকারা। প্রত্যেক নামাজের প্রতি রাকাতে এ সূরাটি পাঠ করা হয় বলে একে সূরাতুস সালাত অর্থাৎ নামাজের সূরাও বলা হয়ে থাকে। 2 নম্বর, এ সূরা কাগজে লিখে দরজার উপর ঝুলিয়ে রাখলে ওই ঘর নিরাপদ থাকবে। 3 নম্বর, এ সূরা ফজর নামাজের পরে 125 বার পাঠ করলে তাহার অন্তরের আশা পূর্ণ হবে। 4 নম্বর, জ্বরের রোগীকে এ সূরা পড়ে পানিতে ফু দিয়ে সে পানি রোগীকে খাওয়ালে জ্বর ছেড়ে যাবে। 5 নম্বর, ভ্রমণে যাওয়ার সময় এবং ভ্রমণ থেকে ফিরবার সময় এ সূরা 41 বার পাঠ করলে আল্লাহর রহমতে পথে কোনো প্রকার বিপদাপদ হবে না। 6 নম্বর, দৈনিক শেষ রাতে এ সূরা 51 বার পাঠ করলে তার সংসারে উন্নতি হবে এবং প্রশস্ত কাজ সহজভাবে হবে। 7 নম্বর, আমাশয় ক্লিষ্ট রোগীর জন্য একটি গ্লাসে পানি নিয়ে বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা কয়েকবার পড়বে এবং প্রতিবার গ্লাসের পানিতে ও রোগীর পেটে দম করবে, ফু দিবে। শেষে পড়া পানি রোগীকে খাওয়াবে। দেখেন সূরাতুল ফাতিহা, মাত্র 7টা আয়াতে একটা রুকু এই সূরা ফাতিহা। এটা দয়া করে আপনারা মিস করবেন না। এবং সহিশুদ্ধ যদি কারো না থাকে জানা, তাহলে কোনো বিজ্ঞ মেসাব বা আলিমের কাছ থেকে সহিশুদ্ধ করে নেবেন। কারণ এই সূরাকে সূরাতুস সালাত বলা হয়। এই সূরা না পড়লে কারো নামাজ হবে না, মাকরু হয়ে যাবে। এজন্য সূরাটি সহিশুদ্ধভাবে শিখে নিবেন। বেঙ্গলি কুরআন মাজিদ আছে, কুরআনের মধ্যে এই সূরাটি সহিশুদ্ধভাবে লেখা। আয়াত এবং হরফ সুন্দরভাবে তিলাওয়াত করবেন যাতে সহিশুদ্ধ হয়ে থাকে। এই সূরার কারণে